بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين وبه نستعين. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير إله الأولين والآخرين. وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا إلهنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, অনেক শুকরিয়া, যিনি আমাদের হিদায়াতের জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনুল কারীমকে সকল প্রকার বক্রতা মুক্ত রেখেছেন। কোরআনুল কারীমে সকল প্রকার বাতিলের অনুপ্রবেশের দ্বারগুলোকে যিনি রুদ্ধ করে দিয়েছেন। যিনি কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী জীবনযাপন করাকে সহজ সাবলীল করেছেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি কোরআনুল কারীমের এ ধারাবাহিক তালিমি মজলিসে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে কোরআনুল কারীম নাজিল করেছিলেন, যিনি কোরআন পড়তেন, পড়াতেন, বুঝতেন, বুঝাতেন, যিনি কোরআন অনুযায়ী জীবন যাপন করতেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, যার চরিত্র ছিল কোরআনুল কারীমের হুবহু বাস্তবরূপ, সেই রসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আমরা কোরআনুল কারীমের এই ধারাবাহিক তালিমি মজলিসে সূরাতুল মাইদা থেকে পড়ছিলাম। গতকাল আমরা সূরা মাইদা 13 নম্বর আয়াতের আলোচনায় ছিলাম। 13 নম্বর আয়াতের বিষয়বস্তু ছিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বনি ইসরাঈলের অপরাধের কারণে, আর অপরাধ ছিল যে আল্লাহর সাথে তারা যে অঙ্গীকার করেছিলেন সে অঙ্গীকারকে ভঙ্গ করা। এই অপরাধের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দুটি বড় শাস্তি দিয়েছিলেন দুনিয়াতে। এর চাইতে বড় শাস্তি দুনিয়াতে হতে পারে না। প্রথম শাস্তি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে তার রহমত থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন। লাআন্নাহুম, এটা দুনিয়াতে বড় বড় শাস্তিগুলোর শীর্ষ পর্যায়ের একটা শাস্তি, যা আল্লাহ তার রহমত থেকে দূরে সরিয়ে দেন। আল্লাহ তার রহমত থেকে দূরে সরিয়ে দেন। যখন রহমত থেকে দূরে সরে যায়, তখন ভালোবাসা থেকে দূরে সরে যাবে, দয়া থেকে দূরে সরে যাবে,
অনুগ্রহ থেকে দূরে সরে যাবে, করুণা থেকে দূরে সরে যাবে, সন্তুষ্টি থেকে দূরে সরে যাবে, সব সরে যাবে। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রহমত থেকে কাউকে দূরে সরিয়ে দেন, তখন তার ভালোবাসা, তার দয়া, তার মায়া, তার মমতা, তার স্নেহ, তার সন্তুষ্টি সব কিছু থেকে দূরে সরে যাবে। সব কিছু বারাকাত, যেগুলো মানুষের জীবনে খুব প্রয়োজন, নির্ভরতা, সব কিছু থেকে আল্লাহ দূরে সরিয়ে দিবেন। আল্লাহ অন্যের হাতে ন্যস্ত করে দেয়। যখন রহমত থেকে দূরে সরিয়ে দেন, তখন অন্যের কাছে ছেড়ে দেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলতেন, লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। খুব আযীমুশ শান চাওয়া এটি আল্লাহর কাছে। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, খুব আযীমুশ শান চাওয়া। কিছু কিছু দোয়া সবসময় আল্লাহর কাছে করবে, কিছু কিছু দোয়া এগুলো সবসময় অবধারিত থাকবে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। এরকম কিছু দোয়া সবসময় আল্লাহর কাছে চাইবে। আল্লাহুম্মা ওফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল আকওয়ালি ওয়াল আ'মাল, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, সাররিফ কলবি আলা তাআতিক। এরকম কিছু বিশেষ দোয়া, এগুলো কোনোদিন ছাড়বে না। প্রতিদিনকার আমলের মধ্যে এগুলোকে রেখে দিবেন, সময় 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 এগুলো আল্লাহর কাছে বলতে থাকবে। হাসবি আল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা আরহামনি। এগুলো সবসময় চাওয়ার সাথে, সবসময়। এবং এই চাওয়াটা যেন এমন হয় যে আমার দৃষ্টিশক্তিটা যেমন প্রয়োজন, এরকম যেন চাওয়াটাও আমার সাথে এইভাবেই থেকে যায়। আমার শ্রবণ শক্তি যেমন আমার প্রতিনিয়ত দরকার, তাই না? প্রতিনিয়ত শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, তারপরে হচ্ছে আমাদের বলার শক্তি, চলার শক্তি, ধরার শক্তি। এই যে এই শক্তিগুলো যেমন আমাদের সব সময় প্রয়োজন হয়, সবসময় যেন আমাদের সাথে থাকে, আল্লাহর কাছে এই চাওয়াগুলো যেন আমাদের সাথে সবসময় লেগে থাকে, এগুলো যেন লেগে থাকে সবসময়। উপরন্তু এই উম্মতের অবাদগণ, জোহাদগণ একে বলতেন যে আমাদের শ্বাস প্রশ্বাস যেমন দরকার, আমাদের প্রতিটা শ্বাস প্রশ্বাসের সাথে যেন আল্লাহর কাছে এরকম কিছু না কিছু চাওয়া থেকেই যায়। এরকম কিছু না কিছু চাওয়া, মনে করো 10, 15, 20 সেকেন্ড পর পর আমরা শ্বাস নিচ্ছি, কেউ আরো কম 2-3 সেকেন্ডের মাঝে, কেউ 5-7 সেকেন্ড, কেউ আরেকটু বেশি। এই যে শ্বাসটা আমাদের যেমন প্রয়োজন হচ্ছে, এরকম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই সমস্ত কিছু চাওয়াটাও আমাদের শ্বাস প্রশ্বাসের প্রয়োজনের মতোই যেন আমাদের মধ্যে এটা বিদ্যমান থাকে, যে আমি সবসময় আল্লাহর কাছে কিছু না কিছু চাচ্ছি। প্রতিটা শ্বাস যেমন নির্গত হচ্ছে, আবার একে যেমন আমরা নিচ্ছি, ছাড়ছি, নিচ্ছি, এরকম যেন কিছু চাওয়া আমার মাঝে আসতেই থাকে, আসতেই থাকে। কিছু যেন থেকে যায়। যদি না হয় তাহলে যে ক্ষতিগুলো হয়ে যাবে, যে অন্যের উপরে আমাদের জীবন ন্যস্ত হয়ে যাবে, আল্লাহ তার রহমত থেকে দূরে সরিয়ে দিবেন। এটা দুনিয়াতে একজন মানুষের জন্য বড় ধরনের শাস্তি, যা মানুষ বুঝতেও পারে না। মানুষ মনে করে টাকা পয়সা নাই, আল্লাহ ওকে শাস্তিতে দিয়ে রাখছেন। অসুস্থ, ও মনে হয় আল্লাহ শাস্তির মধ্যে পড়ে আছে। অথবা মানুষের শত্রুতার মধ্যে আছে, তো মনে হয় আল্লাহর খুব বড় শাস্তির মধ্যে আছে। বিলকুল না। এগুলো নবী রাসূলদেরও হয়েছে, এগুলো থাকবে। সবচাইতে বড় শাস্তি হচ্ছে আল্লাহর লানাতের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। আর আল্লাহর লানাত আমরা গতকাল বলছিলাম
লাআনাতের অর্থ কি দাঁড়াবে? আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে। আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়াই হচ্ছে আল্লাহর লাআনাতের মধ্যে পতিত হওয়া, আল্লাহর লাআনাতের মধ্যে পতিত হওয়া, দূরে সরে যাওয়া। আর যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর লাআনাতের মধ্যে পড়বে, ওর আখিরাত কোনোভাবেই আল্লাহর রহমতের উপরে থাকবে না, কোনোভাবেই না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। এই মালউন ব্যক্তিরা দুনিয়াতেও যেমন তারা মালউন, আখিরাতেও তারা কি থাকবে? মালউন থাকবে, আখিরাতেও তারা মালউন থাকবে। এরা আল্লাহর দয়ার সাক্ষাৎ পাবে না আখিরাতে। ও দেখতে পাবে অন্যদের উপরে আল্লাহ দয়া করছেন, রহম করছেন। মালউন যেখানেই থাকুক, মালউন মালউন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মালউনদের বিষয়ে, দুনিয়ার মানুষদের ব্যাপারে আল্লাহর বক্তব্য, মালউনিন আইনামা সুকিফু উখিদু ওয়া কুতিলু তাকতিলা সুন্নাতাল্লাহ বিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। মালউন মালউন। এবং যারা মালউন তাদের ব্যাপারে সব সময় পৃথিবীর মানুষরা বদদোয়া করতে থাকে, জিন্নাতরা বদদোয়া করতে থাকে, মালাইকারাও বদদোয়া করতে থাকে। আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। মালাইকাদের লানত, আল্লাহর লানত, মালাইকাদের লানত, সকল মানুষের লানত। এবং হাদিসের বর্ণনা হচ্ছে এদের উপরে পৃথিবীর সকল মাখলুকাতের লানত, সব মাখলুকরা পর্যন্ত এদেরকে লানত করে, সব মাখলুকরা। আর আল্লাহর দয়াপ্রাপ্ত বান্দাদের জন্য একদিকে যেমন আল্লাহর দয়া থাকে, অন্যদিকে মালাইকারা তাদের জন্য আল্লাহর কাছে দয়া চাইতে থাকেন, মানুষরা চাইতে থাকে। চেনে না, যেমন এক মুমিন ভাই আর এক মুমিন ভাইয়ের জন্য আল্লাহর কাছে কি তলব করে? রহমত তলব করে। অথবা চেনে না, অথচ চেনে না, না চিনে না জেনে মুমিন ভাইদের জন্য আল্লাহর কাছে দয়া চাচ্ছে, মাগফিরাত চাচ্ছে চাচ্ছে। আমরা যখন আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এই চাওয়ার মধ্যে আমেরিকার মুসলিমরা বাদ, জার্মানির মুসলিমরা বাদ। দেখেছি আমরা ওদের কোনোদিন? কোনোদিন দেখা হয়নি। ইউরোপের মুসলিমরা এই চাওয়া থেকে বাদ, তাই না? আল্লাহর কাছে যেমন বলি আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইল্লা ওরব্বা, ইল্লা মিন আহলুল ওরব্বা, ইল্লা মিন আহলুল আমেরিকা, তাই বলি নাকি? না, সবার জন্য, সব মুমিন মুমিনাতের জন্য, মুসলিম মুসলিমাতের জন্য, চিনি না চিনি। এরপরে আরো সুন্দর কি, আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহ যে মুমিন ভাইরা চলে গিয়েছে, রব্বানা গফির লানা যুনুবানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু। এটা কেন হয়েছে? আমরা কেন করতে পারছি? আল্লাহর দয়ার কারণে। এমনকি অন্যান্য মাখলুকাতগুলো, সাগরের তলদেশের মাছগুলো পর্যন্ত আল্লাহর কাছে মাগফিরাত চাইতে থাকে, মাগফিরাত চাইতে থাকে। তো মালউন এরা দুনিয়াতেও মালউন, আখিরাতেও এরা মালউন থাকবে, আল্লাহর রহমত থেকে এরা দূরে থাকবে। এর চাইতে বড় শাস্তি আর কি হতে পারে? এর চাইতে বড় শাস্তি কি হতে পারে? বন্যার শাস্তি এর চাইতে বড়, ভূমিকম্পের শাস্তি এর চাইতে বড়। ভূমিকম্পে বাড়ি ঘর সব শেষ হয়ে গিয়েছে, এর চাইতে বড় না। রোগ ভোগে আক্রান্ত হয়ে মরে যাওয়া, করোনায় আক্রান্ত, প্লেগে আক্রান্ত হয়ে মরে যাওয়া, এর চাইতে বড় শাস্তি নাকি? বিলকুল না। যুদ্ধে পড়ে মারা যাওয়া, এর চাইতে বড় শাস্তি না, বিলকুল। অনেক বড় শাস্তি আল্লাহর লানত। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তার লানত প্রাপ্ত বান্দাদের কথা বিভিন্ন জায়গায় বলছেন, আলা লানাতুল্লাহি আলাল যালিমিন, আলা লানাতুল্লাহি আলাল কওমিল কাফিরিন। আল্লাহর লানত কাফেরদের উপরে, জালিমদের উপরে, ইহুদিদের উপরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও লানত করে গিয়েছেন, আলা লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা। ইহুদি এবং নাসারাদের উপরে আল্লাহর লানতটা অবধারিত থাক, এই লানত যেন নাশ করে যায়।
এটা লানত থাকবে, এটা অবধারিত থাকবে। তো আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করা কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে প্রধানত দুটি বড় শাস্তি দিয়েছেন, এবং আল্লাহর শাস্তির জগতে এই শাস্তিগুলো হচ্ছে সবচেয়ে বড় শাস্তি, কঠিন শাস্তি। প্রথমত হচ্ছে আল্লাহর রহমত থেকে আল্লাহ দূর সরিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দিন বোঝার, ইমান বোঝার, ইসলাম বোঝার, হিদায়েত বোঝার যে অন্তরের শক্তি, এই শক্তিটাকে আল্লাহ রহিত করে দিয়েছেন, লোপ করে দিয়েছেন। ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, অন্তরে এত শক্ত হয়ে যাবে। গতকাল আমরা বলছিলাম যে সব বুঝবে, কিন্তু কি বুঝবে না? দিন বুঝবে না, ইমান বুঝবে না, ইসলাম বুঝবে না, নবীদের দাওয়াত বুঝবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বুঝবে না, আখিরাত বুঝবে না, তাকদীর বুঝবে না, জান্নাত বুঝবে না, জাহান্নাম বুঝবে না, আল্লাহর আযাব বুঝবে না। ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, আল্লাহ বলছেন আমি ওদের অন্তরগুলোকে শক্ত কঠিন করেছি। কেমন? আল্লাহ বলছেন অন্তর যখন শক্ত হয়ে যায় তখন হিদায়েত থেকে অন্তর দূরে সরে যায়, একদম দূরে সরে যায়। যখন অন্তর শক্ত হয়ে যায়, এই শক্তটা পাথরের চাইতেও বেশি শক্ত হয়। পাথরও আল্লাহর ভয়ে কাঁদে। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ওয়া ইয়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশইয়াতিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্তরকে কঠিন করে দিলেন। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারা, অন্তরটা এত কঠিন, মনে হয় যেন পাথরের মতো। আর পাথরকে কঠিন বলে তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন না, পাথরও কতটা নরম, ও আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে ও গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। মানে পাথরও আল্লাহকে চেনে, আল্লাহকে জানে, আল্লাহকে বোঝে পাথর। এই অন্তরটা তখন পাথরের চাইতেও কঠিন হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়। এটা অনেক বড় শাস্তি। এই শাস্তি দুনিয়াতে আল্লাহর দ্বীনকে তার কাছে অপ্রিয় করে তোলে। সবকিছু প্রিয়, নাস্তিকতা তার কাছে প্রিয় হয়ে উঠে, কুফরি তার কাছে প্রিয় হয়ে উঠে, শিরক তার কাছে প্রিয় হয়ে উঠে, নিফাক তার কাছে প্রিয় হয়ে উঠে, অশ্লীলতা বেহায়াপনা তার কাছে প্রিয় হয়ে উঠে। অপ্রিয় হয়তো আল্লাহর দ্বীন, অপ্রিয় হয়তো আল্লাহর কিতাব, অপ্রিয় হয়তো আল্লাহর নবীদের দাওয়াত, এগুলো অপ্রিয় হয়ে যায়, এগুলো অপ্রিয় হয়ে যায়। আর দুনিয়াতে যা আছে, যত অশ্লীলতা আছে, যত বেহায়াপনা আছে, যত নোংরামি আছে, যত অশ্রাব্যতা আছে, যত হারাম মুহাররামাত আছে, ওগুলো সব তার কাছে খুব প্রিয় হয়ে যাবে, খুব প্রিয় হয়ে যাবে, খুব পছন্দের হয়ে যাবে। আর অপছন্দের হবে আল্লাহর দ্বীন। অন্তর যখন শক্ত হয় তখন এই ঘটনাটাই ঘটে, এই ঘটনাই ঘটে। অন্তর শক্ত হয়ে গেলে এই ঘটনাই ঘটে। আল্লাহ আমাদের অন্তরকে নরম করে দেন, আমাদের অন্তরকে আল্লাহ দুর্বল করে দেন তার প্রতি, ইমানের প্রতি, ইসলামের প্রতি আল্লাহ ঝুঁকিয়ে দেন আমাদের অন্তরকে। আর যাই হোক, আল্লাহ যেন আমাদের অন্তরকে শক্ত করে না দেন, কঠিন করে না দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, যখন এই দুইটা অবস্থা চলে আসে মানুষের মাঝে, তখন ও দুনিয়াতে আল্লাহর দ্বীনকে নিয়ে ওর একটা নতুন চরিত্র দেখা দেয়, নতুন একটা চরিত্র তার মাঝে দেখা দিবে। যাদের এই দুইটা শাস্তি যাদের উপরে আরোপ হয়, যাদের উপরে আপতিত হয়, তারা দুনিয়াতে একটা আমল তাদের মাঝে খুব দেখা দিবে, খুব দেখা দিবে। সেটা কি? ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি। এই জন্য দেখবে এই যে মাযহাবী হুজুররা দ্বীনের তা'উইল করছে, দ্বীনের তাবদীল করছে। এই তরিকার হুজুররা, পীর মুরিদরা, বুজুর্গরা, কবর মাজার পূজারীরা, কেন এই অপকর্মগুলো করার কারণে আল্লাহ তাদেরকে তার রহমত থেকে দূরে সরিয়ে দিয়েছেন আর অন্তরটাকে শক্ত করে দিয়েছেন। ও কোরআন পড়ে কিন্তু কোরআন বুঝতে চায় না। ওয়ান্তুম তাতলুনাল কিতাবা আফালা তাআকিলুন, আল্লাহর কিতাব পড়ো, বোঝো না আল্লাহর কিতাব।
কেন? অকালু কুলুবুনা গুলফ। আল্লাহ বলছেন না না না, কুলফ বলতে যেও না, বরং বাল্লানাহুমুল্লাহ বিকুফরিহিম, বাল্লানাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। এই দুইটা শাস্তি যাদের উপরে চলে আসবে, আল্লাহ যাদেরকে দুইটা শাস্তি দিবেন, তাদেরকে দুনিয়াতে আমরা দেখতে পাবো। একটা আমলি জীবন তাদের মধ্যে চলে আসবে। দৈনন্দিন জীবন যাপনের ক্ষেত্রে তারা একটা কাজ করতে থাকবে, সেটা হচ্ছে আল্লাহর দ্বীনের তাহরিফ করবে। আল্লাহর দ্বীনের তাহরিফ করবে, অপব্যাখ্যা করবে। শব্দ পরিবর্তন, অর্থ পরিবর্তন, ব্যাখ্যা পরিবর্তন, হুকুম পরিবর্তন। হ্যাঁ, একে কি বলে? তাহরিফ। শব্দের পরিবর্তন, অর্থের পরিবর্তন, তারপরে ব্যাখ্যার পরিবর্তন, আমলের পরিবর্তন। আমলের পরিবর্তন কেউ পরিবর্তন, এই ছোট ছোট দুই তিনটা উদাহরণ দিয়ে বুঝাই। সূরা ফাতিহা পড়া না পড়া, আমিন বলা না বলা, রফুল ইয়াদাইন করা না করা। আল্লাহ ইমান, এটা তো আমলের ক্ষেত্রে। ইমানের ক্ষেত্রে আল্লাহ কোথায় আছেন? ও পড়ছে কোরআন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। ও পড়ছে ওহু আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ। সব পড়ছে, সব পড়ছে। এরপরেও ও এর অপব্যাখ্যা করছে। সব পড়ছে, কোরআনের আয়াত পড়ছে, পড়ার পরেও অপব্যাখ্যা করছে। এটা কিসের নজির? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ছে, পড়ার পরেও জীবন ভিন্ন দিকে নিয়ে যে সুন্নাতের ভিন্ন ব্যাখ্যা করছে, সুন্নাতকে মাযহাবের আলোকে মানার চেষ্টা করছে। এগুলো কি? এগুলো হচ্ছে তাহরিফ। কেউ শব্দের পরিবর্তন করবে, কেউ শব্দ ঠিক রেখে অর্থের পরিবর্তন করবে, কেউ শব্দ এবং অর্থ উভয়টাকে ঠিক রাখবে, এর মাফহুম পরিবর্তন করবে, এর শিক্ষা, এর ব্যাখ্যা বিশ্লেষণ পরিবর্তন করবে। কেউ এই তিনটাকে ঠিক রাখবে, আমল পরিবর্তন করে ফেলবে। কি পরিবর্তন করবে? আমল পরিবর্তন করে ফেলবে। আমল পরিবর্তন, একদম আমল পরিবর্তন, সকল ক্ষেত্রে আমল পরিবর্তন। কি? যেমন মনে করো ইসলামী রাজনীতি, শব্দ ঠিক আছে, অর্থ ঠিক আছে, বুঝ দিতে গিয়ে বুঝটাও মোটামুটি কখনো ভালো হচ্ছে, কখনো মন্দ হচ্ছে। আমল করতে গিয়ে সব হারিয়ে ফেলছে, সব গলিয়ে ফেলছে, সব বরবাদ করে ফেলছে। যেমন মনে করো আল্লাহর রাস্তায় দাওয়াত, শব্দ ঠিক আছে, শব্দ পরিবর্তন হয়নি, অর্থেরও পরিবর্তন করেনি। আল্লাহর রাস্তায় দাওয়াত, অর্থ পরিবর্তন করেনি, বুঝটাও পরিবর্তন করেনি। না না, দাওয়াত দিতে হবে, মানুষ গুমরা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এটা নবীওয়ালা কাজ, নবীরা এই কাজ করে গিয়েছেন, বুঝটাও ঠিক আছে। আমল করতে গিয়ে উনি তাবলীগী, উনি জামাতি, উনি ওইটা, উনি সেইটা, কেউ আমাদের চাচতো ভাই, কেউ আমাদের ফুফাতো ভাই, কেউ আমাদের মামাতো ভাই, কেউ আমাদের খালাতো ভাই, কেউ আমাদের গোষ্ঠীর বাইরে, কেউ আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে চলে গেছে, কেউ আমাদের তালাক দিছে, কাউকে আমরাই তালাক দিয়ে দিছি। যাক, যাও। শব্দ ঠিক আছে, অর্থ ঠিক আছে, মাফহুমও ঠিক আছে, আমল ভিন্ন করে ফেলছে। আমল ভিন্ন করে ফেলেছে, একদম ভিন্ন করে ফেলেছে আমল। এটা করার কারণে তাহরিফ, এটাকে তাহরিফ বলে। হ্যাঁ, সংক্ষিপ্ত আকারে একে তাহরিফ বলে। কেমন? এটাই তাহরিফ। আল্লাহ শরিয়াতের ক্ষেত্রে, আল্লাহ দ্বীনের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে একে তাহরিফ বলে। যাদের উপরে আল্লাহ এই দুটি শাস্তি দিবেন, তাদের দুনিয়ায় দ্বীনি জীবন হবে, তাদের দুনিয়ায় দ্বীনি জীবন, দুনিয়ায় দ্বীনি জীবন। এরা দুনিয়ার ব্যাপারে তাহরিফ করবে না। গাড়ি চালাও, এমনি চালাও, অমনি চালাও, নাট বল্টু, স্টিয়ারিং, গিয়ার, এটা হচ্ছে কার্বোরেটর, ওটা হচ্ছে ওইটা, এগুলোর ব্যাপারে বলবে না। এই লাইট ফ্যান, এগুলোর কোনো তাহরিফ করবে না। লাইট বুঝে খুব ভালো, পানিকে বুঝে খুব ভালো, ইঞ্জিনিয়ারিং বুঝে, ব্যারিস্টারি বুঝে, ডাক্তারি বুঝে। দুনিয়াকে এরা তাহরিফ করবে না, বরং দুনিয়াকে এরা আসলিয়াতের উপরে আরো ধরে রেখে সামনের দিকে নিয়ে যাবে। দুনিয়ায় তাহরিফ হয় না, দুনিয়ার ব্যাপারে তাহরিফ হয় না। দুনিয়াতে দ্বীনি জীবনে কি করবে? তাহরিফ করবে। দুনিয়াতে দ্বীনি জীবনে তাহরিফ করবে, দুনিয়াতে দ্বীনি জীবনটাকে কি করে ফেলবে? তাহরিফ করে ফেলবে। আর কি? দ্বিতীয় একটা বিষয় থাকবে হচ্ছে, ওরা
সব কিছু মনে রাখবে, কত টাকা, কত পয়সা, কত লক্ষ, বিলিয়ন, ট্রিলিয়ন, এই সেই হ্যান ত্যান, 1 পয়সা, 2 পয়সা, 3 পয়সা। ব্যাংকারদের হিসাবগুলো দেখলে দেখা যায় বিলিয়ন বিলিয়ন হিসাব করতে 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 এরপরে 100, এত টাকা, এত পয়সা, এত আনা, এত এই, এত পয়েন্ট। ব্যাংকের হিসাব দেখছো, পয়েন্ট পয়েন্ট, ডট ডট ডট, এত বড়, তারপরে জিরো মিরো, তারপরে গিয়ে ওই অনেক জনের এরকম হিসাব করে একসাথে একটা বিশাল কাতরুন আলা কাতরিন ইযা ইত্তাফাকাত নাহরুন। এটা হচ্ছে ব্যাংকের হিসাব, এটা হচ্ছে ব্যাংকের হিসাব। কাতরুন আলা কাতরিন ইযা ইত্তাফাকাত নাহরুন ওয়া নাহরুন আলা নাহরিন ইযা ইজতামাআত ব্যাংকুন, ইযা ইজতামাআত ব্যাংকুন, ওয়ার্ল্ড ব্যাংক, ইযা ইজতামাআত ওয়ার্ল্ড ব্যাংকুন। এই ব্যাংকের হিসাবটা এরকম। এই জন্য ব্যাংকাররা হিসাব করতে গিয়ে, আমরা কিন্তু নিজেদের মধ্যে অনেক হিসাব, আজ 5 টাকা 10 টাকা যা বাদ দে, ঠিক আছে যা নিয়ে যা চকলেটটা। কিন্তু ব্যাংকাররা কি করে, 5-10 টাকায় তো চাকরি চলে যাবে। 10 টাকা কম কেন, চাকরি চলে যাবে। তুমি 10 টাকা কম মানে 100 মানুষের থেকে 10 টাকা করে কম হলে কত কম হয়, 1000 টাকা কম। এরকম যদি 1000 মানুষের থেকে কম হয় তাহলে কি একটা পর্যায়ে ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, ব্যাংক দেউলিয়া আসবে। আর আমরা আমাদের মধ্যে কি বলছি, ব্যাংকে গিয়েও আমরা হিসাব নিকাশ করতে গিয়ে আমরা এরকম, আচ্ছা ঠিক আছে 2-4-5 টাকা, ওরা তোমার থেকে বেশি নিবে কিন্তু কোনোদিন বেশি দিবে না। তোমার থেকে ব্যাংক বেশি নিবে কিন্তু কোনোদিন তোমাকে বেশি দিবে না, কখনো বেশি দিবে না তোমাকে, কখনোই বেশি দিবে না। আর যদি বেশি দেয়, ওটা একটা জায়গায় লেখা থাকবে, ওখানে ওভার রাইটিং করে সিগনেচার করবে, সিল মারাবে, কত কিছু করবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে এরা দিনী জীবনের ক্ষেত্রে তাহরিফ করবে। আর কি করবে, সব এদের ইয়াদ থাকবে, ভুলে যাবে। অনাসু হাযযান মিম্মা যুযকিরু বিহি, ওদেরকে যে উপদেশ দিয়েছেন এই উপদেশ ভুলে যাবে। দেখো রাজনীতিবিদরা, সমাজপতিরা, এরা ওরা তারা, ওদের সব ইয়াদ আছে, আল্লাহর কথা ওদের মনে থাকে না, আল্লাহর কথা ওদের মনে থাকে না, দ্বীনের কথা মনে থাকে না, ইমানের কথা মনে থাকে না, সৎ চরিত্রতার কথা মনে থাকে না, আমানতদারিতার কথা মনে থাকে না, মনে থাকে না। কিয়ামতের দিন আল্লাহ কি বলবেন, ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকাআ ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের জেহনে বারাকাত দান করেন। সব ভুলে গেলেও যেন আমরা আমাদের রবকে না ভুলি, সব ভুলে গেলেও যেন আমরা আমাদের আখিরাত না ভুলি, সব ভুলে গেলেও যেন আমরা আমাদের রবের কালাম না ভুলি। আমাদের জেহেন থেকে সব চলে গেলেও যেন আমাদের রবের কথাগুলো আমাদের জেহেন থেকে চলে না যায়। আমাদের জেহেন থেকে সব চলে গেলেও আমাদের নবীর কথাগুলো যেন আমাদের থেকে চলে না যায়। আমাদের আদর্শ, আমাদের মানহাজগুলো যেন আমাদের জেহেন থেকে না যায়, সব চলে যাক। যদি সব চলে গিয়েও আমাদের রবের কালামটুকু আমাদের জেহেনে থাকে, তো আমাদের চাইতে সৌভাগ্যবান আর কেউ নেই, আর কেউ নেই। আর যদি রবের কথাটুকু আমাদের জেহেন থেকে চলে যায়, আর সারা দুনিয়া যদি আমাদের মাথা থাকে, ওয়ার্ল্ড ব্যাংক পুরোটাই আমাদের মাথায়, জাতিসংঘ পুরোটাই আমাদের মাথায়, দুনিয়ার আনাচে কানাচে সেটাই কি হচ্ছে সবটাই আমাদের মাথায়, গোটা বিজ্ঞান আমাদের মাথায়। এবং মানুষ বলতে গিয়ে বলেও, আপনি দেখতেছেন ও মানুষ, ওর মাথাটা কি জানেন, ওর মাথাটা একটা কম্পিউটার, ওর মাথাটা একটা হার্ড ডিস্ক, ওর মাথাটা একটা এই, ওর মাথাটা একটা ওই, কম্পিউটারের মতো এরকম সেরকম হ্যান ত্যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্যক্তির প্রশংসা করছে আর ব্যক্তির জেহেনের প্রশংসা করছে, আর প্রশংসা করতে গিয়ে আল্লাহ প্রদত্ত এই নিয়ামতটাকে ওরা মানুষের তৈরি করা একটা ডিভাইসের সাথে সম্পৃক্ত করে দিচ্ছে। মানুষের তৈরি আমাদের যে জেহেন আছে এটা আল্লাহ প্রদত্ত। আর কম্পিউটারে হার্ড ডিস্ক বলেন, ফাদার বোর্ড বলেন, মাদার বোর্ড বলেন, সিস্টার বোর্ড বলেন, আর ব্রাদার বোর্ড বলেন, আর কম্পিউটারের ব্রাদার ইন ল বোর্ড বলো, যেটাই বলো, এগুলো সব কার? মানুষের তৈরি করা। ফাদার বোর্ড, মাদার বোর্ড, সিস্টার বোর্ড, ব্রাদার ইন ল বোর্ড, সব এগুলো মানুষের হাতে। স্ক্রু নাট বল্টু এগুলো দিয়ে তৈরি করছে, যে কোনো সময় ক্র্যাশ করছে, ওগুলোর কন্ট্রোল মানুষের হাতে। পুরো দুনিয়ার নেটওয়ার্ক ব্যবস্থাপনার কন্ট্রোল কার হাতে? মানুষের হাতে, মাখলুকের হাতে। আর তোমার আমার এই জেহেনের কন্ট্রোলটা কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য কখনোই আল্লাহর নিয়ামতকে
মাখলুকের তৈরি করা কোনো জিনিসের সাথে তুলনা করবে না, কোনোদিন না, কোনোদিন না। আল্লাহর পরিচালনাধীন, আল্লাহর নেতৃত্বাধীন, আল্লাহর দেওয়া, আল্লাহর কোনো সৃষ্টি, আল্লাহর কোনো নিয়ামতকে মাখলুকের হাতে তৈরি করা কোনো কিছুর সাথে কোনোদিন তুলনা করবেন। আচ্ছা, চোখ কি বুঝেন? সিসি ক্যামেরা দেখছেন না, সব কিছু দেখে, তো চোখ এরকম দেখে। একটা সিসি ক্যামেরা কারেন্ট না থাকলে চলে না, চলে না। সিসি ক্যামেরায় পানি ঢুকলে পরে শেষ হয়ে যায়। আর আমার চোখকে আমার রব এখানে ভিতরে পানি দিছেন, তেল দিছেন, মোবিল দিছেন, কত কিছু দিয়ে রাখছেন, কত কিছু দিয়ে রাখছেন আমাদের রব। সুবহানাল্লাহ। সব ভুলে যাও, কিন্তু আল্লাহর কথাগুলোকে ভুলতে চেও না, আল্লাহর দেওয়া উপদেশকে ভুলতে চেও না, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত উপদেশগুলোকে ভুলতে চেও না, সব ভুলে যাও। তো এই শ্রেণীর মানুষগুলোকে দুনিয়াতে দেখা যাবে যাদের উপরে আল্লাহর লাআনাত, এবং যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্তরকে কঠিন করে দিয়েছেন, তাদেরকে দুনিয়াতে দ্বীনি জীবন যাপন করতে গিয়ে দুইটা আমলের মধ্যে তাদেরকে পাওয়া যাবে। একটা হচ্ছে ওদের দুনিয়াতে দ্বীনি জীবনটা হবে তাহরিফি জীবন। দ্বীনি জীবনটা কেমন হবে? তাহরিফি জীবন। আর দ্বিতীয়ত হচ্ছে ওদের দ্বীনি জীবনটা এমন এক জীবন হবে যে ও আল্লাহকে ভুলে যাবে, প্রতিটা পদে পদে আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর কথাগুলোকে ভুলে যাবে, আল্লাহর কথাগুলো, আল্লাহর নসিহাতগুলো, আল্লাহর দেওয়া উপদেশগুলোকেও একদম ভুলে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আবারও বলছি, গোটা দুনিয়া ভুলে যাও, আল্লাহকে ভুলতে চেও না। কেন? শাস্তিটা খুব কঠিন হবে। আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই মাঈশাতান দানকার তাফসীর আহলে ইলমগণ বলছেন, এই যে এই দুইটা বিষয়, একটা হচ্ছে আল্লাহর লাআনতের মধ্যে থাকবে, দ্বিতীয়ত হচ্ছে ও অন্তরটা ওর কঠিন হয়ে যাবে। মাঈশাতান দানকা, খুব কঠিন হয়েছে, কঠিন, কঠিন থেকে কঠিন হয়ে যাবে। আর কি? ওয়ানাহশারুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم। আর এই দুইটা ভিত্তি যাদের দুনিয়াবী জীবন, দ্বীনি জীবনের উপরে থাকবে, এই দুইটা বিষয়, একটা হচ্ছে তাহরিফ থাকবে, দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর কথাগুলোকে, আল্লাহকে ভুলে যাবে। এরা দুনিয়ার জীবনে চলতে গিয়ে এরা শুধু গাদ্দারি করবে, এরা শুধু গাদ্দারি করবে, খেয়ানতকারী হবে। এরা শুধু গাদ্দারি করবে, গাদ্দার থাকবে। এরা যেখানেই যাবে গাদ্দার। ও মসজিদে গেলেও গাদ্দার, মসজিদের দায়িত্ব আসলেও গাদ্দার, দ্বীনি কাজে আসলেও গাদ্দার, দাওয়াতি কাজে আসলেও গাদ্দার, তালিমের ক্ষেত্রেও গাদ্দার হবে, তারবিয়াতের ক্ষেত্রেও গাদ্দার হবে, দাস তাদরিসের ক্ষেত্রেও গাদ্দার হবে, দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে গাদ্দার হবে, দ্বীনের তাবলীগের ক্ষেত্রে গাদ্দার, গাদ্দার গাদ্দার গাদ্দারি করবে। আল্লাহ ওর থেকে আমানত উঠিয়ে নেবেন, ওর মধ্যে আমানত থাকবে না, একদম আমানত থাকবে না ওর মাঝে, কোনো আমানতই থাকবে না ওর মাঝে, কোনো আমানত থাকবে না ওর মাঝে, একেবারেই কোনো আমানত থাকবে না ওর মাঝে, আমানত থাকবে না। ও খেয়ানতকারী হবে, খেয়ানতকারী হবে, ও গাদ্দার থাকবে, গাদ্দারি করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা'ফু আনহুম ওয়াসফাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এই ফা'ফু আনহুম ওয়াসফাহ হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম, ইবাদুর রহমানের বৈশিষ্ট্য। ফা'ফু আনহুম ওয়াসফাহ ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। ওদেরকে দেখেও না দেখার ভান করে চলে যাও, ওদের থেকে নিরাপদ দূরত্ব অবলম্বন করো। যদি কোনো কারণে এসে তোমাদের উপরে পড়েই, বলে আল্লাহ দয়া করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেদায়েত দান করেন, আল্লাহ করুন, আল্লাহ ওর অনিষ্টতা থেকে বাঁচান, অনিষ্ট কি বাঁচান। ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ফা'ফু আনহুম ওয়াসফাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা এদের কাছে এসে এই অবস্থার মধ্যে যারা পড়ে যারা নিজেদেরকে নিরাপদভাবে দূরে সরিয়ে নেয়,
ওদের অনিষ্টতা থেকে বাঁচার জন্য ঝগড়া করবে না, বিবাদ করবে না, ওদের কোনো কথাবার্তার জবাব দিবে না, কোনো কথাবার্তার জবাব দিবে না, না সরাসরি জবাব, না ফেসবুকের মাধ্যম দিয়ে জবাব, না এইটার মাধ্যম দিয়ে, না ওইটার মাধ্যম দিয়ে, না কারো কাছে জানানোর মাধ্যম দিয়ে। যদি কোথাও তোমার জানানোর কথা থাকে, দরকার হয়, প্রয়োজন হয়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, যেভাবে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহি ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লাম। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া হুজনি ইলাল্লাহ। আল্লাহর কাছে ছেড়ে দাও, আল্লাহর হাতে ন্যস্ত করে দাও। আল্লাহর হাতে ছেড়ে দিলে ফায়দা কি হবে? ও কোনোদিন তোমার উপরে বিজয় লাভ করতে পারবে না। ও কোনোদিন তোমার উপরে বিজয় লাভ করতে পারবে না। বিজয় লাভ করতে পারবে না মানে এই কয়েকটা ধাপ হয়ে এর অর্থ এসে দাঁড়াবে। তোমার উপরে আল্লাহর যেমন রহমত থাকবে, ওর উপরে আল্লাহর কোনো রহমত থাকবে না। আল্লাহ তোমার অন্তরকে যেমন পরিশুদ্ধ রাখবেন, ওর অন্তরটা পরিশুদ্ধ হবে না। তুমি যেমন সকল অবস্থাতে আল্লাহর কথাগুলোকে স্মরণ করে রাখবে, ও কখনোই আল্লাহর কথাকে স্মরণ করতে পারবে না। তুমি যেমন তোমার জীবনে আল্লাহর দাসত্ব আনুগত্যের মধ্যে চলতে পারবে, ও এগুলো করতে পারবে না। তোমার জীবনে যেমন একটা দলিল আছে, একটা শরিয়াত আছে, তোমার জীবনে একটা দলিল আছে, একটা শরিয়াত আছে, তার জীবনে কোনো দলিল থাকবে না, কোনো শরিয়াত থাকবে না। আল্লাহ ওকে বিজয় করবেন না তোমার উপরে, তুমি বিজয় থাকবে। ইয়াহুদিরা এত অপকর্ম করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিজয় লাভ করতে পেরেছে? বিলকুল না। মুসলিমদের উপর বিজয় লাভ করতে পেরেছে? আজও কি ওরা বিজয়ী না আমরা বিজয়ী? আমরা বিজয়ী, আলহামদুলিল্লাহ। আমরা যারা দ্বীনের উপরে আছি, ঈমানের উপরে আছি, দলিলের উপরে আছি, শরিয়াতের উপরে আছি, আমরা গুনাহ করি, পাপ করি, অন্যায় করি, কিন্তু আমরা এই কুফফারদের উপরে আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন। কুফফারদের উপরে আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন, আমরা বিজয়ী। আমরা দলিলের উপরে আছি, আমরা বিজয়ী। আমাদের দ্বীনের উপরে আছি, আমরা বিজয়ী। আমরা আল্লাহর রহমত সাথে নিয়ে আছি, আমরা বিজয়ী। আমরা বিজয়ী। ওরা পরাজিত, ওরা লাঞ্ছিত, ওরা অপমানিত, ওরা অপদস্থ, আমরা বিজয়ী। মুমিনগণ বিজয়ী সবসময়ের জন্য। ফাফু আনহুম ওয়াসফাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যে এই আমলটা করবে এদের ব্যাপারে, এরা হচ্ছে মুহসিনিনদের অন্তর্ভুক্ত। জাহিলদেরকে দেখে নিরাপদ দূরত্বে সরে যাওয়া, আস্তে করে চলে যাওয়া, নিজের অবস্থানকে আলাদা করে ফেলা, ঝগড়া বিবাদের দিকে না চড়ানো, তর্ক বিতর্কের দিকে না চড়ানো, বহস মুনাজারা না করা, এটা হচ্ছে মুহসিনিনদের আলামত। মুহসিনিনদের আলামত। এটা থেকে নিজেদেরকে দূরে রাখবে। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফীহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফী কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার। اللهم قسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا. اللهم لا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. আল্লাহ আমাদের সিয়ামগুলোকে কবুল করে নেন। আল্লাহ আমাদের সিয়ামগুলোকে কবুল করে নেন। আল্লাহ আমাদের সিয়ামগুলোকে কবুল করে নেন। আমাদের কিয়ামকে আল্লাহ কবুল করে নেন। আমাদের তিলাওয়াতকে আল্লাহ কবুল করে নেন। আমাদের জুহুদগুলোকে আল্লাহ কবুল করে নেন। আমাদের চেষ্টা প্রচেষ্টাগুলোকে আল্লাহ কবুল করেন। আমাদের দাস তাদরিসকে আল্লাহ কবুল করেন। তালিম তারবিয়তকে আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের মাদ্রাসাকে কবুল করেন। আমাদের ছাত্রদেরকে আল্লাহ কবুল করেন। আমাদের উস্তাদদেরকে আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল আকওয়ালি ওয়াল আ'মাল। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.